হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার ফ্যামিলি ট্যুর। 4 ঘন্টা বাস জার্নির পর প্রায় রাত ৩টার দিকে আমাদের বাস এসে কুমিল্লাতে পৌঁছালো। তো সেখানে আমরা ফার্স্টে নেমে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করে নিলাম। তো কিছু ঘোরাঘুরি করে দেখছিলাম যে কি করা যায়। তো এরই মধ্যে আমাদের বাসটা ছেড়ে যাবে, এজন্য আমরা আর বেশি দেরি করলাম না, বাসে উঠে নিলাম। সকাল সকাল আমরা কক্সবাজার এসে পৌঁছে গেলাম। তো তারপর আমরা চলে আসলাম হোটেলে। তো হোটেলে আসার পরে ফার্স্টেই আদিবা বলতেছে, আম্মু দেখো সি বিচটা খুব কাছে, যেহেতু সুগন্ধা সি বিচটা হোটেল থেকে প্রায় 2 মিনিটের রাস্তা। তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো আদিবা বলছে, আম্মু চলো আমাদের রুমটা একটু দেখাই হোটেলের। তো আদিবা খুব খুশিতে ছিল, যেহেতু অনেক এক্সাইটেড ছিল। তো আদিবা ফার্স্টে রুমে ঢুকে রুমটা দেখাচ্ছে। যেহেতু আমরা ফ্যামিলির প্রায় 4 জন মানুষ গিয়েছিলাম, সেজন্য আমাদের একটা রুমে 2টা ডাবল বেড নিয়েছিলাম। তো আমরা যেহেতু আজকে আমরা মাত্র এসেছি, সেজন্য আমরা একটু ক্লান্ত ছিলাম। ভাবলাম যে বিকেলের দিকে হয়তো আমরা বিচে যাব। দুপুরে রোদটা খুব কড়া ছিল, অনেক রোদ ছিল। আদিবা তাকাতে পারছিল না রৌদ্রের দিকে। তো আদিবা বলছে, আম্মু কখন বিচে যাবে? তো আমি বলতেছি, না একটু রোদটা কমুক, তারপর আমরা বাহিরে যে বের হব। তারপর আমরা রুমে চলে আসলাম। আদিবা বলতেছে যে, আম্মু আমরা এখন রেডি হই। তো আমি বলতেছি, না যেহেতু বাহিরে রোদ, একটু রোদটা কমুক তারপর আমরা বাহিরে যাব। তো যারা সারাকে বললাম যে তোমরা রেডি হয়ে নাও, তো ওরা রেডি হয়ে নিল। তারপর আমরা বাহিরে যাব। তো এরই মধ্যে আমরা একটা অটো নিয়ে নিলাম। ঘুরতে ঘুরতে আমরা পরিবেশটা দেখতে দেখতে বাহির দিয়ে ঘুরে আমরা আমরা সি বিচে যাচ্ছিলাম। তো আজকে আমরা সুগন্ধা বিচে যাচ্ছি। তো সুগন্ধা বিচে যেহেতু অনেক লোক ছিল, তো বিকেলবেলা সন্ধ্যায় প্রায় হয়ে এসেছে, সূর্যটা প্রায় ডুবে যাবে। এত সুন্দর লাগছিল আকাশের সূর্যটা একদম লাল হয়ে যখন সমুদ্রের উপরে পড়ছিল, এত সুন্দর লাগছে। তারপর আমরা কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আদিবা ঝিনুক কুড়াচ্ছিল। ঝিনুক দেখে আদিবা খুবই খুশি। আদিবা পানিতে নামবে এজন্যও খুশি। মানে বাচ্চা মানুষ যা হয়। তারপর আদিবা খুব সুন্দরভাবে ঘুরছিল। তারপর আদিবাকে কয়েকটা ভিডিও ক্লিক নিয়ে নিলাম। আদিবার কয়েকটা ভিডিও করে নিলাম। তারপর আমরা সারা এবং আমিও কয়েকটা ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। দেখতেছি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। রাতের অন্ধকারটা আরো সুন্দর। এরই মধ্যে আমরা বার্মিজ মার্কেটে চলে গেলাম। সেখানে দেখলাম অনেক সুন্দর, সুন্দর শোপিস। যাই হোক, নেক্সট ডে আমরা সকাল, সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো আদিবা বলছে যে আজকে আমরা সি বিচে যাব। কিন্তু আমি বলছি, না আজকে সি বিচ যাব, তবে আজকে আমরা যাব লাবণী বিচে। তো সেখানে যেহেতু লোক সংখ্যা খুবই কম, সেজন্য ভাবছিলাম যে আজকে আমরা লাবণী বিচে যেয়ে গোসল করব। তো এজন্য আমরা সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আদিবা রুমে চলে আসলো। তো বলতেছে যে, আম্মু এখন আমরা রেডি হব, আমরা বের হব। তা আমি বলতেছি, না যেহেতু বাহিরে একটু রোদ দেখা যাচ্ছে, একটু পরে বের হই। তো বাচ্চা মানুষ, ও বের হতে যাচ্ছে। তো বললাম যে, না আমরা সকাল, সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, তো হালকা পাতলা আমরা কিছু নাস্তা করে আমরা বিচে যাব। তো আমাদের যেহেতু দুপুরে আসতে, আসতে একটু লেট হয়ে যাবে, সেজন্য আমরা উম ভাবছিলাম যে সকালে কিছু হালকা নাস্তা খেয়ে তারপর আমরা বের হব। তারপর আদিবাকে আমি জিজ্ঞেস করলাম যে, আদিবা তুমি কি খাবে? তো আদিবা বলতেছে, আমি কিছুই খাবো না। তারপর আমি বললাম, না হালকা কিছু খেতে হবে। তার এরই মধ্যে আমাদের খাবার চলে আসলো, সকালের নাস্তা। তো আমরা নাস্তা শেষ করে তারপর আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। একটা অটো নিয়ে তারপর আমরা যাব লাবণী বিচে। তো লাবণী বিচে যাওয়ার পথে রাস্তায় আমরা সুন্দর ভিউগুলো উপভোগ করছিলাম। আসলে খুব সুন্দর। আ খুব ভাল লাগছিল আমাদের সকাল, সকাল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এরই মধ্যে আমরা প্রায় লাবণী বিচের কাছাকাছি চলে আসলাম। তো লাবণী বিচে অনেক লোক সংখ্যা কম ছিল। অনেক লোকের সমাগম কম ছিল। সেজন্য আমাদের খুব ভাল লাগছিল।
আমার ফোনটা পড়ে যাওয়ার কারণে মনটা খুব খারাপ ছিল। তারপরও বাচ্চাদের সাথে একটু আনন্দ করছিলাম। মনটা খুব খারাপ লাগছিল, ফোনটা কেন পড়ে গেল। তো ফোনটা পড়ে যাওয়ার কারণে অনেক ভিডিও বা অনেক পিক তোলা হয়নি। রোদের খুব সুন্দর লাগছিল। এরই মধ্যে আমরা চলে গেলাম আরেকটি স্পটে। তো হিমছড়িতে, সেখানে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল, পাহাড় ছিল। তো বাচ্চারা খুব আনন্দভাবে উপভোগ করছিল, খুব সুন্দর একটা পরিবেশ। তারপর আমরা হিমছড়িতে চলে আসলাম। হিমছড়িতে আসার পরে খুব সুন্দর ঝর্ণা এবং পাহাড়গুলোকে আমরা উপভোগ করছিলাম। আদিবা নামতেছিল, উঠতেছিল, হাঁপিয়ে গিয়েছে, তারপরও ঘোরাঘুরি যেন শেষ হচ্ছে না। তারপর আমরা আরেকটি স্পটে চলে গেলাম। পাথরঘাটা স্পটটা খুবই সুন্দর। এখানে এত বড় বড় পাহাড়, পাথর এবং পাহাড়ের এক সাইডে পাহাড় ছিল। খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো পাথরে দাঁড়িয়ে অধরা, সারা এবং যারা, ওরা সবাই খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিল। তো আমরা ঘুরছিলাম, যেহেতু মনটা আমার একটু খারাপ ছিল, যেহেতু আমার একটা ফোন পড়ে গিয়েছিল সমুদ্রেতে, সেজন্য মনটা একটু খারাপ ছিল। তারপরও বাচ্চাদের নিয়ে খুব এনজয় করছিলাম, আনন্দ নিচ্ছিলাম। তো ঘোরাঘুরি করতেছি, খুব ভালো লাগছিল, খুব সুন্দর একটা পরিবেশ। তো আদিবা ঘুরতেছে, কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম আদিবার। তো এরই মধ্যে লাঞ্চের সময় হয়ে এলো। তো আমরা যাওয়ার পথে ভাবলাম যে একটি সুন্দর একটা রেস্টুরেন্ট এবং রিসোর্ট দেখলাম, সেখানে আমরা নেমে বললাম যে এখানে খাওয়া দাওয়া করা যাক। তো আদিবা বললো, আমাকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নাও, এখানে কয়েকটা ছবি তুলবো। আদিবা দোলনা দেখে খুবই খুশি। খাবারটা অনেক টেস্টি ছিল এবং খুবই মজা ছিল। আদিবারও খুব পছন্দ হয়েছিল খাবারটা। যাই হোক, আমরা খাবারটা শেষ করে তারপরে কয়েকটা পিক তুলে দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আমাদের ইউটিউব চ্যানেলটায় সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ফর ওয়াচিং।